আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য এখন আমি আলোচনা করব মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্যের 27 পার্ট অর্থাৎ 27 নম্বর পর্ব। এই পর্বে আমি মোট 36টি প্রশ্ন উত্তর আলোচনা করব এবং চৈতন্য জীবনী যে কাব্যগুলি রয়েছে সেগুলি নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তাহলে বন্ধুরা দেরি না করে চলো আজকের গুরুত্বপূর্ণ 36টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রথম প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের রাধা ও চন্দ্রাবলী ছিলেন ড্যাশ অভিন্না, শূন্যস্থানে বসবে অভিন্না। 2, চৈতন্যোত্তর যুগের রাধা ও চন্দ্রাবলী ছিলেন ড্যাশ নায়িকা ও প্রতিনায়িকা, অর্থাৎ রাধা ছিলেন নায়িকা আর চন্দ্রাবলী ছিলেন প্রতিনায়িকা। 3 নম্বর, ষোড়শ শতকের চণ্ডীমঙ্গলের কবি দ্বিজমাধবের মঙ্গলচণ্ডীর গীতে কোন পদ লক্ষ্য করা যায়? বিষ্ণু পদ। 4, চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ কোনটি? দেখো একদম প্রথম গ্রন্থ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম, এটাকে মুরারি গুপ্তের কর্যাও বলা হয়। নেক্সট, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম মুরারি গুপ্তের কর্যা, এই চৈতন্য জীবনী সাহিত্যটির রচয়িতাকে মুরারি গুপ্ত। মনে রাখবে এটা কিন্তু সংস্কৃতে লেখা হয়েছিল। 6 নম্বর, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম মুরারি গুপ্তের কর্যা গ্রন্থটি কয়টি সর্গে বিভক্ত? সর্গ বা অধ্যায়ে বিভক্ত 78টি। নেক্সট, শ্রী চৈতন্যের ড্যাশ ছিলেন মুরারি গুপ্ত সহপাঠী, এবং পরবর্তীকালে কিন্তু চৈতন্যের বড় ভক্তও ছিলেন মুরারি গুপ্ত। 8 নম্বর, চৈতন্য অনুচর শিবানন্দের পুত্র পরমানন্দ সেন রচিত চৈতন্য জীবনী সাহিত্যের নাম কি? চৈতন্য চরিতামৃতম। পরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃতম গ্রন্থটি কোন ভাষায় রচিত? সংস্কৃত। নেক্সট, কবি পরমানন্দ সেন কোন নামে অধিক পরিচিত? কবি কর্ণপুর নামে অধিক পরিচিত। 11 নম্বর, চৈতন্য চরিতামৃতম কী ধরনের রচনা? চৈতন্য জীবনী এবং মহাকাব্যধর্মী রচনা। 12 নম্বর প্রশ্ন এবং উত্তর, চৈতন্য চন্দ্রোদয় নাটকটি কে রচনা করেন? কবি কর্ণপুর। 13, চৈতন্য চন্দ্রোদয় নাটকটি কোন নাটকের আদর্শে রচিত? কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় নাটকের আদর্শে রচিত। 14, চৈতন্য চন্দ্রোদয় নাটকটি কয়টি অঙ্কে সমাপ্ত হয়েছে? 10টি অঙ্কে সমাপ্ত হয়েছে। নেক্সট, চৈতন্য চন্দ্রোদয় নাটকের বিষয়বস্তু কী? এতে সমগ্র চৈতন্য জীবনী বর্ণিত হয়েছে। পরের প্রশ্ন, কোন গ্রন্থে চৈতন্য পরিকর ও ভক্ত শিষ্যদের পরিচয় পাওয়া যায়? উত্তর হবে গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে। নেক্সট, একটি উল্লেখযোগ্য চৈতন্য স্তোত্র কাব্যের নাম লেখো। উত্তরটি হবে প্রবোধানন্দ সরস্বতী রচিত চৈতন্য চন্দামৃত। আলোচনা করব 18 নম্বর প্রশ্ন উত্তর। তার আগে বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সিলেবাস অনুযায়ী আপলোড করা হয়ে থাকে, এবং চ্যানেলের প্লেলিস্ট কিন্তু একটা ফোল্ডারে সমস্ত কিছু তোমাদের 11 ক্লাসের যাবতীয় প্রথম সেমিস্টারের প্রশ্নোত্তর পেয়ে যাবে। 18 নম্বর, শ্রী চৈতন্য জীবন কাহিনী নির্ভর সংস্কৃত জীবনী কাব্য নাটকগুলির অধিকাংশ কাদের দ্বারা রচিত? পার্ষদ পরিকরদের দ্বারা রচিত। 19 নম্বর, চৈতন্য ভাগবত কে রচনা করেন? বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতাকে? কৃষ্ণদাস কবিরাজ। লোচন দাস রচিত চৈতন্য জীবনীমূলক গ্রন্থ কোনটি? চৈতন্য মঙ্গল। জয়ানন্দ রচিত গ্রন্থের নাম কি? দেখো এই বানানটা আকার মিস্টেক হয়ে গেছে, জয়ানন্দ, ঠিক আছে। জয়ানন্দ রচিত গ্রন্থের নাম কি? চৈতন্য মঙ্গল। 23, গোবিন্দ দাস রচিত চৈতন্য জীবনীমূলক গ্রন্থের নাম কি? কর্যা। নেক্সট, চূড়ামণি দাস রচিত গ্রন্থের নাম কি? চূড়ামণি দাসের রচিত গ্রন্থের নাম হচ্ছে গৌরাঙ্গ বিজয়। 25 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের দুজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো। প্রাক চৈতন্য মানে চৈতন্যের জন্মের আগে দুজন বৈষ্ণব পদকর্তা হচ্ছে বিদ্যাপতি এবং চণ্ডীদাস।
চৈতন্য সমসাময়িক দুজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো। অর্থাৎ চৈতন্যদেবের সময়কার দুজন বৈষ্ণব পদকর্তা হলেন রায় রামানন্দ ও নরহরি সরকার। অনেকেই রয়েছেন, তার মধ্যে আমি দুজনের নাম তুলে ধরেছি। নেক্সট 27, চৈতন্যোত্তর যুগের দুজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো। চৈতন্যোত্তর মানে চৈতন্যের পরবর্তী সময়ের দুজন বৈষ্ণব পদকর্তা হলেন, আমি তিনজনের নাম লিখেছি দেখো, কবিরঞ্জন, জ্ঞানদাস, বলরাম দাস প্রমুখ। গোবিন্দ দাসও হবে। এবারে তোমাদের সামনে আমি কিছু বৈষ্ণব গ্রন্থ নিয়ে আলোচনা করব এবং সেগুলির রচয়িতার নাম তোমাদের সামনে আলোচনা করব। দেখো 28 নম্বর, লোচন দাস রচিত বৈষ্ণব গ্রন্থের নাম কি? দুর্লভ সার, এটি কিন্তু ষোড়শ শতাব্দীতে রচিত হয়। কবিবল্লভ রচিত বৈষ্ণব গ্রন্থের নাম কি? রসকদম্ব, এটিও ষোড়শ শতাব্দীতে রচিত হয়। নেক্সট 30 নম্বর, চতুষ্কোণ পরিমিতি নামক গ্রন্থটি কে রচনা করেন? দ্বিজ ঘনশ্যাম, এটি সপ্তদশ শতকের রচনা। 31, গোবিন্দমঙ্গল গ্রন্থটি কে রচনা করেন? কবিচন্দ্র, এটিও সপ্তদশ শতাব্দীতে রচিত হয়। হরিবংশ গ্রন্থটি কে রচনা করেন? ভবানন্দ, সপ্তদশ শতকে রচিত এটি। কৃষ্ণমঙ্গল কার রচনা? ভবানী দাস ঘোষের রচনা, সপ্তদশ শতাব্দীতে রচিত। অভিরাম দত্ত রচিত গ্রন্থের নাম কি? গোবিন্দ বিজয়, এটি সপ্তদশ শতাব্দীতে রচিত হয়। এবারে 35 নম্বর, প্রেম বিলাস নামক বৈষ্ণব গ্রন্থের রচয়িতা কে? নিত্যানন্দ দাস, এটিও সপ্তদশ শতাব্দীর গ্রন্থ। আজকের আলোচনার শেষ প্রশ্ন 36 নম্বর, শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী বা শ্রীজীব গোস্বামী, রঘুনাথ দাস, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, এই 6 জন বৃন্দাবনে কী নামে পরিচিত? এই 6 জন বৃন্দাবনের স্বরগোস্বামী নামে পরিচিত। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পর্বের প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে দেখতে থাকো, সঙ্গে থাকো আমার বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।